আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো ইতিমধ্যে তোমরা HTML এর একটা লেকচার শেষ করেছো না? আজকে আমাদের লেকচার টুতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের লেকচারে আমরা আরও একটু HTML আরও একটু সামনের দিকে আগাবো। কেমন? গত লেকচারে তোমরা একদম HTML এর বেসিক জিনিসগুলো শিখছো, মানে HTML কী, এগুলো দিয়ে কী হয় না হয় এইসব জিনিসগুলো সুন্দর করে শিখতে পারছো না? তো ওই ক্লাসে আশা করি তোমাদের আর কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই সেটা সলভ করে দেন এই ক্লাসে বসবা, ঠিক আছে? না হলে কিন্তু তোমরা বুঝতে পারবা না। তো দেখো, আজকের ক্লাসে আমরা ফরম্যাটিং ট্যাগ নামে প্রথমে একটা জিনিস শিখবো। এই ফরম্যাটিং ট্যাগগুলো কেন হয়, কীভাবে হয়, কী করতে হয় সেগুলো শিখবে। মানে আজকে তোমরা আরও নতুন অনেকগুলো ট্যাগ শিখবা, ঠিক আছে? খুবই ইজি, একদম ইজি কতগুলো ট্যাগ, ঠিক আছে? তো এই ট্যাগগুলো দিয়ে কী হয় সেগুলো তুমি শিখবা। তো ইতিমধ্যে ট্যাগ কি, এগুলো দিয়ে কী হয় না হয় জানছো না? কয়েকটা ট্যাগ তোমরা শিখছো, HTML বডি এরকম কিছু কিছু ট্যাগ তোমরা শিখছো না? প্যারাগ্রাফ ট্যাগ শিখছো না? ব্রেক ট্যাগ, তারপরে আরও কয়েকটা ট্যাগ হরিজন্টাল রো এর ট্যাগগুলো শিখছো না? আজকে যে ট্যাগগুলো শিখবে সেগুলোর নাম কি বলো তো ভাইয়া? সেগুলোর নাম হচ্ছে আমাদের ফরম্যাটিং ট্যাগ, ঠিক আছে? ওকে ফাইন, আসো ফরম্যাটিং ট্যাগে আমরা প্রথমে যে ট্যাগটার নাম শিখবো সেটা এখানে দেখো ইউ ট্যাগ লেখা আছে। সেটা কি? ইউ ট্যাগ দিয়ে কী হয় জানো? ইউ ট্যাগ দিয়ে কোনো লেখাকে আন্ডারলাইন করে দিতে হবে। কোনো লেখাকে কি করে দিতে হবে? আন্ডারলাইন করে দিতে হবে, ঠিক আছে? আর ইউ ট্যাগের বদলে INS যে লেখাটা দেখতেছ, INS দিলেও আন্ডারলাইন হবে, ইউ ট্যাগ দিলেও আন্ডারলাইন হবে। এগুলো সবগুলো কিন্তু কন্টেইনার ট্যাগ, ঠিক আছে? এখানে আর কোনো এমটি ট্যাগ নেই। এমটি ট্যাগ, কন্টেইনার ট্যাগ কী বলো তো? এমটি ট্যাগ হচ্ছে যেগুলো শেষ ট্যাগ নেই, আর কন্টেইনার ট্যাগ মানে এগুলো সবগুলো শেষ ট্যাগ আছে। মানে তুমি ইউ ট্যাগটা শুরু করলে এটা অবশ্যই কী করতে হবে? শেষ করতে হবে, ঠিক আছে? ইউটা শুরু করলে এটা অবশ্যই কী করতে হবে? শেষ করতে হবে। এখন তুমি ইউ এর এই দুজনের মাঝখানে এ কে লিখছিলে, তাহলে তোমার কম্পিউটার স্ক্রিনে এটা এরকম দেখাবে। মনে করো এটা তোমার কম্পিউটার স্ক্রিন, এখানে তোমাকে একটা এ দেখাবে, তবে এটার নিচে একটা কী দেখাবে? আন্ডারলাইন দেখাবে। কেন? কারণ তুমি এখানে ইউ দিছো। তো ইউ ট্যাগটাই তোমরা ভালো করে মনে রাখো। INSটা ব্যবহার করা খুবই কম হয়। তুমি নিজে কোনটা ব্যবহার করতে বলো তো? ইউ ব্যবহার করতে না ইজিটা? দেখতে একটু সুন্দর লাগে যে আন্ডারলাইনের। আর INSটা তোমার MCQর জন্য লাগতে পারে না। যদি MCQতে বলে যে আন্ডারলাইনের জন্য কোন ট্যাগ ব্যবহৃত হয়, তখন তুমি INSকেও বাছাই করতে হবে, ইউকেও বাছাই করতে হবে, যদি বহুপদীতে আসে আর কি। এরপরে ভাই আসো, এইদিকে আসো। আই দিয়ে বা EM দিয়ে এগুলোকে লেখাকে ইটালিক করে। ইটালিক কোর্স দেখছো না? মানে একটা লেখা এরকম সোজা একটু এরকম হেলাই থাকে, যে কিছু লেখা আছে না এরকম, মনে করো এই যে ABCD এরকম হেলে দুলে লেখা থাকে না? এরকম লেখাকে এরকম করার জন্য কি করতে হবে? ইউ ট্যাগ ইউজ করতে হবে। দেখো এই সবগুলো ট্যাগ তুমি একটু চিনা শেষ হলে আমি তোমাকে একটা ছোট্ট কোড করে দেখাবো, যেখানে এগুলো মোটামুটি সবগুলো ইউজ হবে, ঠিক আছে? দেখো, এরপর হচ্ছে বি বা স্ট্রং ট্যাগ। এই বি বা স্ট্রং দিয়ে লেখাকে বোল্ড করা হয়। কি করা হয়? বোল্ড। মনে করো এই যে এই লেখাটা একটা এরকম, মনে করো অনেক সময় এরকম ঘাড়ো করে থাকে না, লেখাগুলো এরকম ঘাড়ো করে থাকে না? এটাকে কিভাবে প্রদর্শন করতে হবে? এটাকে প্রদর্শন করতে হবে বি ট্যাগ দিয়ে, এখানে A দিয়ে /B দিয়ে, বুঝছো? এভাবে তুমি যদি এভাবে প্রদর্শন লিখো, তখন এটা এরকম বোল্ড করে দেখাবে, ঠিক আছে? এরকম মোটা করে দেখাবে। তো এগুলা বোল্ড করার জন্য এটাও দরকারি, বোল্ড করার জন্য। এখন তুমি বি ট্যাগও দিতে পারো এই মোটা করার জন্য, আবার কি দিতে পারো? আবার তোমার যে স্ট্রং ট্যাগটা আছে এইটাও তুমি ইউজ করতে পারবা। এরপরে দেখো, ডেল নামে একটা লেখা আছে, ডেল স্ট্রাইক S, তিনটাভাবে ইউজ করা যায়। ডেল স্ট্রাইক S, তিনটা নাম দিয়ে ইউজ করা যায় এই ট্যাগটাকে। সেটা হচ্ছে লেখাকে মাঝ বরাবর কেটে দেয়। কি করে দেয়? কোনো একটা লেখাকে মাঝ বরাবর কেটে দেয়। তোমরা দেখো না কোনো প্রোডাক্টে এরকম হয় যে এই প্রোডাক্টটা আগে 100 টাকা ছিল, এখন 20 টাকা ছাড়ে এটার দাম 80 টাকা, এরকম হয় না? 100 টাকাকে লিখে এভাবে কেটে দেয় না? তো কেটে দেওয়ার কাজটা কে করে? এরকম কাজগুলা করে কে? ডেল। কে করে? ডেল দিয়ে, হ্যাঁ, ডেল দিয়ে বা স্ট্রাইক দিয়ে বা শুধু S দিয়ে কি করে? এই যে কাটি দেওয়ার কাজটা করে। কোনো একটা লেখা লিখছে, এই যে এটাকে মাঝখান দিয়ে এইভাবে কাটি দেওয়ার কাজটা কি করতে পারবে? ঠিক আছে? তখন এখানে আমরা এইভাবে লিখবো, এর আগে দিয়ে ডেল দিব, এর আগে পিছন দিয়েও /ডেল দিব, ঠিক আছে? এভাবে হয়ে থাকে আর কি। তখন দেখাবে যে এটা এরকম করে দেখাবে, ডেলটা মাঝখান বড় এভাবে কাটা থাকবে, ঠিক আছে? তুমি দেখবে একটু পরে। এরপর দেখো এখানে বিগ দিয়ে কি হয়? বিগ মানে বড়, তাহলে এটা একটা দিয়ে ডিফল্ট সাইজ থেকে কম্পিউটার প্রথমে লিখে উঠলে সেটা যে সাইজে উঠে, কোন সাইজে উঠে না উঠে এগুলো আমরা আরও পরবর্তীতে শিখবো। এই বিগ স্মল এই দুইটা ট্যাগ একদম লাগবে না বললেই চলে, তাও লিখার খাতিরে বইতে ছিল, এভাবে আমি দেখাই দিলাম আর কি। ডিফল্ট সাইজ থেকে এক সাইজ বড় করে, আর স্মল দিলে এক সাইজ কী করে? ছোট করে। এগুলো বুঝার তেমন কিছু নেই।
SUB সাব, সাব দিয়ে কী করে জানো, লেখাকে সাবস্ক্রিপ্ট করে ফেলে। মনে করো তুমি x² লিখতে চাচ্ছ, কি লিখতে চাচ্ছ, এক্স না, x² না, এক্সের বেস 2 লিখতে চাচ্ছ, এক্সের নিচে এভাবে 2 দেখাতে চাচ্ছ, তখন এই এক্স লিখবা, এক্স লিখে সাব লিখবা, এরপরে 2 দিবা /সাব দিবা, বুঝছো, এটা সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। তখন তোমার এটা আউটপুট দেখাবে কীরকম, এটা দেখাবে। যখন তুমি এটা লিখবা তখন এটা দেখা যাবে, মানে 2 এটাকে তুমি সাব করে দিছো, 2 এর আগে দিয়ে পিছন দিয়ে সাব ট্যাগটা দিয়ে /সাব দিয়ে বলতেছো যে বাবা তুমি কি হয়ে যাও, পিচ্ছি হয়ে যাও, নিচে বসো। হ্যাঁ, এরকমভাবে যদি তুমি SUP দাও, SUP দাও সুপারস্ক্রিপ্ট, এটাকে কি বলে, সুপারস্ক্রিপ্ট, তখন তুমি জাস্ট এটা এরকম SUP/SUP, বুঝছো, তখন এই 2টা উপরে দেখাবে সুপারস্ক্রিপ্ট। সুপার মানে কি, সুপারম্যান, উপরে উঠে যাবে, উপরে উঠে সুপারস্ক্রিপ্ট আকারে উপরের দিকে দেখাবে। এটা হচ্ছে আমাদের সুপারস্ক্রিপ্টের কাজ, বুঝতে পারছো, SUP সুপারস্ক্রিপ্টের কাজ। আর কিউ দিলে কি হয় জানো, কোনো একটা লেখা কোটেশনের মধ্যে চলে আসবে। তুমি কোনো একটা লেখার আগে কিউ পরে /কিউ যদি দাও, ওই লেখাটা একটা কিসের মধ্যে চলে আসবে, কোটেশনের মধ্যে চলে আসবে, বুঝতে পারছো। এরপর আসো প্রি ট্যাগ। হ্যাঁ, আচ্ছা, এখানে আগে এটা বলে ফেলি, মার্ক ট্যাগটা বলে ফেলি। মার্ক ট্যাগটা হচ্ছে হলুদ রং দিয়ে চিহ্নিত করবে। তোমরা রিডিং পড়ার সময় অনেকে কী করো ভাইয়া, এই যে বিভিন্ন কালার পেন বলতে ওই যে কালার যে হাইলাইটারগুলো আছে ওগুলো ইউজ করো না, ওগুলো দিয়ে হাইলাইট করে করে দাগ দিয়ে দিয়ে চলে যাও না। হ্যাঁ, এগুলো এই যে হাইলাইট করে ফেলো, এরকম কোনো একটা লেখার সামনে যদি মার্ক লিখে দাও, মনে করো এইখান দিয়ে মার্ক লিখছো, এক্সের আগে দিয়ে মার্ক, পিছন দিয়ে /মার্ক লিখছো, তখন এক্স লেখাটা একটা হলুদ দাগ দিয়ে মানে হাইলাইট হয়ে থাকবে, এটা একটা, ওটার পিছনে একটা কী থাকবে, হলুদ একটা দাগ হয়ে থাকবে না, হলুদ দাগ দিয়ে। হাইলাইটারে যেরকম দেখো তোমার লেখা মুছে যায়, ও পুরো লেখাটার উপর দিয়ে হলুদ দাগটা চলে যায়, কিন্তু লেখা মুছে যায়, মুছবে না, ওরকম হলুদ দাগ দিয়ে এটা কী হবে, চিহ্নিত হবে মার্ক ট্যাগটা দিলে। হ্যাঁ, কোন রঙে আসবে, হলুদ, কোন রঙে আসবে, হলুদ রঙে আসবে, এটা খেয়াল রাখবা। এরপর দেখো প্রি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ শিখছো না তোমরা, ওইটা না, এটা হচ্ছে একটা প্রি নামে একটা ট্যাগ আছে। প্রি ট্যাগটা দিয়ে কী হয় জানো, তুমি ওই দিন মনে আছে যে ওয়েলকাম টু আওয়ার ICT ক্লাস লিখছিলা, ওয়েলকাম টু আওয়ার ICT ক্লাসকে তুমি যখন ভেঙে ভেঙে লিখতেছো, ওয়েলকাম, এরপর লাইন টু আওয়ার, এরপর লাইন লিখতেছো ICT ক্লাস, এগুলো করার জন্য তোমাকে কি করতে হচ্ছিল, বারবার ব্রেক ট্যাগটা ইউজ করতে হচ্ছিল না, BR/, মনে আছে তোমাদের, বারবার ব্রেক ট্যাগটা ইউজ করতে হচ্ছে। এখন তুমি চাচ্ছ যে না ভাই আমি এত ব্রেক ট্যাগ ইউজ করতে পারবো না, আমি একদম লেখাটাকে ওভাবে স্পেস দিয়ে দিয়ে লিখবো, যখন কোডিংটা করব তখন ওখানেই লিখবো স্পেস দিয়ে দিয়ে। মনে করো তুমি এরকম কোডিংটা করার সময় স্পেস দিয়ে দিয়ে লিখবো, মনে করো এই যে এই ICT এখানে লিখতেছো, এখন ক্লাস তুমি নিচের লাইনে দেখাতে যাচ্ছ ICT ক্লাস, হ্যাঁ, ICT ক্লাস এখানে দেখাতে যাচ্ছ, তারপর লিখতে চাচ্ছ যে টুডে, এখানে এখন টুডের মধ্যে টুডে এখানে তুমি লিখছো, লিখে টুডেস, মনে করো টুডেস ক্লাস, টুডেস টপিক, এভাবে তুমি চাচ্ছ যে টুডেস টপিক এখানে লিখলা, টুডেস টপিক, এরপর চাচ্ছ যে ইজ HTML এটা এখানে লিখতে, ঠিক না। এখন তুমি কোডিং করার সময় এইভাবে করবা, এখানে আগে জাস্ট প্রি ট্যাগটা দিয়ে দিবা, প্রি ট্যাগ এখানে /প্রি, তাহলে কি হবে, এখানে তো HTML বডি এগুলো থাকবে আগে পিছিয়ে। দেখো এখন না বুঝলে সমস্যা নেই, আমি তোমাকে জাস্ট ওই অংশটা লিখে বুঝালাম আর কি, ঠিক আছে। সো এই প্রি ট্যাগটা যখন তুমি দিবা তখন তোমার লেখাগুলো আর তোমাকে ব্রেক ট্যাগ দেওয়া লাগবে না, অটোমেটিক ICT, এরপরে ক্লাস এটা নিচের লাইনে চলে আসবে, টুডেসের পরের লাইনে টপিক চলে আসবে, টপিকের পরের লাইনে ইজ HTML, মানে তুমি যেভাবে ভেঙে ভেঙে টাইপ করবা ঠিক সেভাবেই তোমাকে টাইপগুলা দেখাবে, বুঝতে পারছো। তুমি যেভাবে টাইপ করবা ওভাবে ওরা দেখাবে, আর তোমাকে ব্রেক ট্যাগটা ইউজ করা লাগবে না, মানে ব্রেক ট্যাগের কাজ কমানোর জন্য প্রি ট্যাগটা আছে আর কি। তাহলে লেখাকে ভেঙে ভেঙে যেভাবে টাইপ করা হবে সেভাবে প্রকাশ করবে, বুঝতে পারছো। চলো এটা যদি বুঝতে পারো, এই জিনিসগুলো তোমরা লিখে নাও, যদি এই জিনিসগুলো তোমরা বুঝতে পারো তাহলে আমি কি করবো জানো, আমি তোমাকে একটা ছোট্ট কোডিং করে দেখাবো, যেটার মাধ্যমে তুমি বুঝে যাবা যে এই জিনিসটা কিভাবে হয়, মানে এগুলা থেকে কিভাবে প্রশ্ন হইতে পারে আর কি। তো দেখো তোমরা, এবার আমরা একটা প্রশ্ন লিখে নিয়েছি, মানে এরকম তোমাকে কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছে যে এটা তুমি টাইপ করে দেখাও, এটা তুমি টাইপ করে দেখো, একটু বড় মনে হচ্ছে, জটিল না, দেখো একদম রিল্যাক্সে দেখো। প্রথমে আমি তোমাকে কি বলছি ভাই, সব সময় কাকে দিয়ে শুরু করবা, HTML দিয়ে শুরু করবা, HTML এর পরে কি দিবা, বডি দিবে, এগুলো একদম মুখস্থ, HTML বডি এগুলো মুখস্থ। আমরা বলছি না আমরা হেড ট্যাগটাকে আর ইউজ করবো না, সেটা আমাদের প্রয়োজন হয় না, ঠিক আছে। HTML বডি দিবা, বডি দেওয়ার পরে তুমি দেখতেছো যে এটা এমনি নর্মাল কিছু লিখা, হ্যাঁ এমনি নর্মাল কিছু লিখা, তাহলে তুমি প্যারাগ্রাফ ট্যাগ দিতে পারো না ভাইয়া, কি দিতে পারো, প্যারাগ্রাফ ট্যাগ। এখন বলো এখানে আমি যদি প্যারাগ্রাফ ট্যাগ নাও দিই তাও কোনো সমস্যা আছে, তাও কোনো সমস্যা নাই, তাহলে আমরা প্যারাগ্রাফ ট্যাগ দিচ্ছি না, ঠিক আছে। কিন্তু তুমি চাচ্ছ যে আমি লেখাগুলোকে যেভাবে লিখছি সেভাবে আসুক, তাহলে আমরা একটা প্রি ট্যাগও দিতে পারি চাইলে। চলো আমরা আজকে একটা প্রি ট্যাগ দিয়ে কাজ করি, PR
ই, তাহলে কি হবে, তুমি লেখাগুলো যেভাবে যেভাবে লিখছো, যেটাকে যেখানে লিখছো, যতটুকু স্পেস দিছো সব দেখা যাবে। ঠিক আছে, প্রি ট্যাগ দিছো। প্রথমে বলতেছে যে ভাইয়া বাংলাদেশ লেখাটা দেখাইতে, তোমাকে কি দেখাইতে বলতেছে, তোমাকে বাংলাদেশ লেখাটা। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি, বাংলাদেশ লেখার নিচে একটা আন্ডারলাইন দিই, কেমন? বাংলাদেশ লেখার নিচে একটা আন্ডারলাইন দিলাম। তো তুমি বাংলাদেশ লিখবা না, তো বাংলাদেশ লেখার জন্য বাংলাদেশ লেখার নিচে কি দেখা যাচ্ছে, আন্ডারলাইন। তাহলে তোমাকে কোন ট্যাগ দিতে হবে বলো তো, দেখে বলো, একটু আগে লিখছো যে সেখান থেকে বলো তো, দেখে নাও একটু। ইউ ট্যাগ না, গুড। আসো, তো তুমি এখানে এখানে লিখতে পারো, এখানে লিখতে পারো, তোমার মনের খুশি। ইউ ট্যাগ দিয়ে লিখবা বাংলাদেশ। কি লিখবা ভাইয়া? বাংলাদেশ। কি লিখবা বলো তো? বাংলাদেশ লিখে স্ল্যাশ ইউ দিবা না, কেন? তাহলে বাংলাদেশের পরে আন্ডারলাইনটা আর আছে নাই, তাহলে তোমাকে বাংলাদেশ লিখতে হচ্ছে। এখন বাংলাদেশ লিখার পরে তোমাকে কি বলতেছে, এই যে বাংলাদেশ লিখার পরে কি লিখতে বলতেছে, ঢাকা না, ঢাকা। এখন ঢাকা তোমাকে কোথায় লিখতে হবে? দেখো, ঢাকা তোমাকে বাংলাদেশের পাশেই আছে। তুমি প্রি ট্যাগ দিয়ে বলছো যে আমি এমনভাবে প্রদর্শন করব যেন এগুলা যেভাবে আমি লিখতেছি ঠিক সেভাবে, বাংলাদেশের পাশেই আছে না ঢাকা, সো তোমাকে বাংলাদেশের পাশেই ঢাকা লিখতে হবে। এখন দেখো, ঢাকা লেখাটা কাটা আছে, কাটার জন্য আমরা কোন ট্যাগ দিতে পারবো বলছি? ডেল ট্যাগ দিতে পারবো বলছি, ঠিক না? কাটার জন্য কোন ট্যাগ দিতে পারবো বলছি বলো তো? আমরা কাটার জন্য ডেল ট্যাগটা ইউজ করতে পারবো, ঠিক আছে? তো ডেল ছাড়াও আরও দুইটা ট্যাগ আছে না ভাইয়া? ডেল ছাড়াও আরও দুইটা ট্যাগ আছে না, সেগুলো কি বলো তো, একটু দেখে বলো। একটা হচ্ছে আমাদের স্ট্রাইক ট্যাগ, আর একটা হচ্ছে আমাদের এস ট্যাগ। একটা হচ্ছে আমাদের স্ট্রাইক ট্যাগ বা একটা এস ট্যাগ বা ডেল ট্যাগ, এগুলো দিয়ে আমরা লিখতে পারি। তোমার ইচ্ছা, তুমি যেটা ইচ্ছা দাও। হ্যাঁ, তো ডেলটা বেশি ইউজ করা হয়, এই জন্য আমি ডেল লিখলাম। এরপরে ঢাকা লিখলাম, ঢাকা লিখে আমি জাস্ট এটাকে কেটে দিচ্ছি, শেষ করে দিচ্ছি, স্ল্যাশ ডেল। ঠিক আছে, স্ল্যাশ ডেল লিখতেছি, ঢাকা লিখছে না। এরপরে দেখা যাচ্ছে যে ঢাকার পরে এদিকে আর কোনো লিখা নাই, জায়গাও নাই। ঠিক আছে, জায়গা থাকলেও মনে করো লিখা নেই, পরের লাইনে চলে আসছে। পরের লাইনে দেখা যাচ্ছে যে এক্স স্কোয়ার। কি লেখা আছে ভাইয়া? এক্স স্কোয়ার। এখন এক্স স্কোয়ার তো আছে, কিন্তু এক্স এটা একটু ঘাড়ো করে আছে, মোটা করে আছে। যদি কোনো একটা লেখা ঘাড়ো করে থাকে সেটাকে বোল্ড করতে হবে। বোল্ড মানে বি ট্যাগ, বি দিয়ে তোমাকে এক্স লিখতে হবে, স্ল্যাশ বি না। এবার এক্সের উপরে একটা টু আছে না, টুটাকে তুমি কি দেখা যাচ্ছে উপরে বসছে, কোথায় বসছে? উপরে, তাহলে সুপার স্ক্রিপ্ট আকারে বসছে। দ্যাটস ওয়াই তোমাকে এখানে একটা এসইউপি ট্যাগ দিয়ে এখানে টুটা লিখে স্ল্যাশ এসইউপিটা দিতে হবে, বুঝছো ভাইয়া? তাহলে কি হবে, এই দুইটা তোমার ওর মাথার উপরে উঠে যাবে অটোমেটিক। কোথায় যাবে? মাথার উপরে উঠে যাবে। এখন উঠার পরে কি হয়েছে, বলো তো? এরপরে সুপার এটা উঠার পরে এরপরে কি হয়েছে, প্লাস আছে না, এক্সও লিখছো, স্কোয়ারও লিখছো, এরপরে প্লাস আছে, প্লাসটা তুমি বসাবা। এটা তো কিছু হয় নাই প্লাসের। এরপরে ওয়াই আছে না, ওয়াইটাও তুমি বসাই দাও। এখন টু আছে, টুকে ওয়াইয়ের পাশে বড় করে আছে, টু এটা ওয়াই নিচে ছোট করে বসছে, মানে ওকে কি দিতে হবে ভাইয়া? সাব দিতে হবে, এসইউবি। সাব দিয়ে কি করতে হবে বলো তো? সাব দেওয়ার পরে টুটা লিখতে হবে, লিখে স্ল্যাশ সাব দিয়ে এটা শেষ করতে হবে। বলো তো তোমরা এতটুকু কি বুঝতে পারছো নাকি? যদি এতটুকু বুঝে থাকো তাহলে আসো। এরপরে ওয়াই স্কোয়ার তো লিখছে, এরপর দেখাচ্ছে যে এইচটিএমএল। এখন তো একটা ঝামেলা হয়ে গেছে, আমাদের বোর্ডে জায়গা হচ্ছে না। দেখো, এই যে ওয়াইয়ের নিচে টু, ওয়াইয়ের বেস টু দিয়ে এর পরপরই এইচটিএমএল লিখছে। এখন আমি যদি এইচটিএমএল লেখাটা এইদিকে লিখি, মানে এটার নিচের লাইনে লিখি, তাহলে এখানেও কোথায় দেখাবে? এইচটিএমএল লেখাটা ওর নিচে দেখাবে। কোথায় দেখাবে? নিচে দেখাবে। এখন ঝামেলা হয়ে গেল না, আমাদের বোর্ডে জায়গায় নেই। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা এখানে প্রি ট্যাগ যেটা লিখছিলাম এটা মুছে দিই, ঠিক আছে? তাহলে আমাদের কী হবে বলো তো? এটা যদি মুছে দিই, এটা মুছে দিলে কী হবে? সো আমরা যেভাবে করবো সেভাবে আর আসবে না, ঠিক আছে? আমরা চাইলে এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে পারি না, শুধু প্যারাগ্রাফ ট্যাগে কী হয়? জাস্ট আমরা লেখাগুলা লিখা হয় না, আমরা লেখাগুলো লিখা হয়। এখন দেখো, ঢাকা লেখার পর একটা নতুন লাইনে চলে আসছে না? মনে করো এখানে আরও জায়গা থাকতেও পারতো এইদিকে, ঠিক আছে না? তাহলে ঢাকা লেখার পরে একটা নতুন লাইনে শুরু আসছে না লেখাগুলা? তাহলে আমরা এখানে একটা ব্রেক ট্যাগ দিয়ে দিতে পারি, বিআর স্ল্যাশ। তুমি বুঝছো প্রি ট্যাগটা আমরা কেন মুছে দিছি? বুঝছো? কারণ মুছে দিছি বলতে, এই যে স্টেবল লেখাটাকে যদি আমরা এইদিকে লিখি, নিচের লাইনে লিখি, কোডিং করি, তাহলে ওটা চলে আসবে নিচের লাইনে। আমাদের তো আছে এটা পাশে, নাহলে স্টেবল এখানে তো চলে আসতো। এই জন্য আমরা বিআর স্ল্যাশ দিয়ে কী করতেছি, এখানে ঢাকার পরে বিআর স্ল্যাশটা ঘোষণা করতেছি। কেন? যাতে এটা পরের লাইনে আসছে। আসার পরে এরপরে সাব লিখছো না, এটা এখন এটার পরপরই আমরা এখানে আর কোনো ব্রেক দিচ্ছি? ব্রেক দিলে না এইচটিএমএল লেখাটা নিচে আসতো। এখন তো ব্রেক দিচ্ছি না, এখন তুমি এদিকে লেখো, এখানে লেখো, যেখানেই লেখো, যেখানে Y2 এর কাজ শেষ হবে ঠিক তার পরপরই এইচটিএমএলটা ওরা
দেখাবে, HTML-টা ওরা দেখাবে, বুঝছো? কারণ এখানে তো তুমি কোথাও ব্রেক ইউজ করো নাই, তুমি বলে দাও না আমি যেভাবে যেভাবে লিখতেছি ওভাবে দেখাও, ওভাবেও দেখাবে না। ব্রাউজার কি করবে, যাকে যার পরে পাবে তাকেই সেখান থেকে নিয়ে আসবে, বুঝছো? এগুলো সিরিয়ালিও নিয়ে আসবে, তুমি কষ্ট করে করার দরকার নাই। লিখছো না এতটুকু, তাহলে তুমি কি দিবা, স্ল্যাশ দিয়ে সাব টু, এরপরে সাব দিছে না, এরপরে HTML না। এখন দেখো HTML লেখাটাকে আমি একটু 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 কার্ভ করে লিখছি এইভাবে করে না, মানে একটু ইটালিক করে। ইটালিকের জন্য তোমাদেরকে কোন ট্যাগ বললাম, আই ট্যাগ, আই দিয়ে HTML। তুমি এখানে আবার তুমি একদম বাঁকা করে লিখতে হবে এরকম কিছু না, তুমি সোজাই লিখবা, যা ওটা ব্রাউজারে দেখানোর সময় এভাবে ওরা দেখাবে। HTML দিছো না, তাহলে তোমার কাজ শেষ। এখন প্যারাগ্রাফ ট্যাগ শুরু করছিলা, সো এটাকে অবশ্যই শেষ করতে হবে। আর যদি তুমি প্যারাগ্রাফ ট্যাগ নাও দাও, কিছুই আসা যায় না। প্যারাগ্রাফ ট্যাগ কখন লাগে, যদি তোমার মনে হয় যে আমি একটা নতুন প্যারা শুরু করতেছি, আমি একটা অ্যালাইন দিব, অ্যালাইনমেন্ট দিব, লেফট রাইট এগুলো দিব, তখন আমাদের সেটা লাগবে। এখন আমাদের প্যারাগ্রাফ না দিলে সমস্যা হবে বলো তো? কোনো সমস্যা হবে না, ঠিক আছে? সো তুমি এটা এভাবেও দিতে পারো, কিংবা প্যারাগ্রাফ ট্যাগ না দিয়েও করতে পারো। কিন্তু প্রি ট্যাগের জিনিসটা কি তোমরা বুঝছো কেন আমি প্রি ট্যাগটা মুছে দিছি? প্রি ট্যাগটা এই কারণে মুছে দিছি যাতে HTML-টা এইদিকে এই পাশে দেখায়, ঠিক আছে? যদি আমি HTML-টা এখানে লিখতাম তাহলে প্রি ট্যাগটা রাখতে পারতাম, ঠিক আছে? সো ওইটা প্রশ্ন লিখি নেই আর ওরকম করলাম না আর কি। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবা, কেমন?